জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর ইবাদত করার জন্য বলছে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি যেটা হাকিকা করি, এটা হলো আমাদের ইবাদত। এটা করব, আল্লাহ আমাদের রহমত এবং নিয়ামত দান করবেন। ঠিক কি না বাবা? ঠিক। আমরা একটু খেয়াল করি। এখন আমার ইবাদত, আল্লাহর ইবাদত আর বান্দার ইবাদত কি এক ইবাদত? কথা বলেন না কেন? তা আল্লাহর ইবাদত কোনটা? আল্লাহ বলছে আমি আমার হাবিবের দরুদ ও সালাম পাঠাই। সুবহানাল্লাহ। কি কোনো ফাতোয়া দিতে পারবেন? না। হ্যাঁ, এটা হলো আল্লাহর ইবাদত। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কি লোকটাকে চেনেন? এই লোকটার নাম মাওলানা ফকির আবুল সরকার। ও আগে স্টেজে ময়দানে গান গেয়ে বেড়াতো, জারি গান, বাউল গান, করচা গান, পালা গান ইত্যাদি ইত্যাদি। হঠাৎ করে দাড়ি টুপি লাগিয়ে, জুব্বা লাগিয়ে এখন মাঝে মধ্যে নামাজও পড়াচ্ছে ভুলভাল, সূরা কিরাত কিচ্ছু হয় না, 7টা আয়াতের সূরা ফাতিহার মধ্যে 14টা ভুল। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস আল্লাযী ওয়াযফিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অথচ সে নিজের নামের আগে মৌলানা লাগিয়েছে এবং ওয়াজ মাহফিলে ওয়াজ করে বেড়াচ্ছে এবং এক শ্রেণীর মানুষ তাকে দাওয়াতও দিচ্ছে। এবার সে কি বলছে? আল্লাহ তাআলা বলেছেন আমার ইবাদত করো। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আল্লাহর ইবাদত কোনটা? যে ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন, এই ইবাদত কোনটা? তাহলে বান্দার ইবাদত আর আল্লাহর ইবাদত কি সমান? বান্দা ইবাদত করবে আল্লাহ তাআলার, আর আল্লাহ তাআলাও নাকি বান্দার ইবাদত করে নবীর উপরে দরুদ পড়া। কত বড় জাহালাতি, কত বড় মূর্খতা যে বান্দা ইবাদত করে আল্লাহ তাআলাও ইবাদত করে, অথচ ইবাদত শব্দের অর্থ হইল গোলামি করা। তাহলে বান্দা ইবাদত করে আল্লাহ তাআলার, অর্থাৎ আল্লাহ তাআলার গোলামি করে বান্দা। বান্দা শব্দের অর্থই গোলাম। আল্লাহ তাআলার হুকুম আর আহকাম মেনে আল্লাহ তাআলার গোলামি করে মানুষ আর জিন। কিন্তু আল্লাহ তাআলা যদি ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা কার গোলামি করে? নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা দরুদ ও সালাম প্রেরণ করেন, অর্থাৎ রহমত বর্ষণ করেন। তার পরিবার পরিজনের উপরে আল্লাহ তাআলার রহমত অবধারিত। আল্লাহ তাআলার কাছে আমরাও দোয়া করি যেন তার পরিবার এবং পরিবার বর্গদের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। আমরা আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার যত হুকুম আর আহকাম গুলো আছে, সকল হুকুম আর আহকাম গুলো যদি মেনে চলি তাহলেই হব আল্লাহ তাআলার বান্দা, অর্থাৎ গোলাম। আর এই গোলাম হিসেবে যত ইবাদত করব এটা আল্লাহ তাআলার গোলামির নামান্তর হবে। কিন্তু আল্লাহ তাআলা তো কারো গোলামি করে না, আল্লাহ তাআলা তো কাহারো ইবাদত করে না, বরং আল্লাহ তাআলার ইবাদত করে মানুষ আর জিন। বরং গোটা পৃথিবীর সকল মাখলুকই আল্লাহ তাআলার গোলামি করে। যারা ইবাদত শব্দের সাম্যক অর্থটা বুঝে না, অথচ এরা মাওলানা সেজে বিভিন্ন কায়দায় বিভিন্ন তরিকায় মানুষদেরকে বিপদগামী করার জন্য এতটা প্রচেষ্টা চালাচ্ছে, কি লাভ এদের? শুধুমাত্র পেট পূজা আর যাচ্ছে তাই বলা। কেননা এখন তো আর স্টেজে মাঠে ময়দানে তেমন করচা গান বা জারি গানের তেমন কোনো পালা পর্বণ হয় না, তো কিছু একটা তো করে খেতে হবে। এই জন্য নামের আগে মাওলানা লাগিয়ে আবার কিছু বাউল গান গেয়ে, আবার কিছু করচা, আবার কিছু ভুলভাল কথাবার্তা বলে মানুষকে ধোকার মধ্যে ফেলে তারা নিজেদের আখের গোছাতে চায়।
আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত দান করুন, যে এদের মাধ্যমে অসংখ্য মানুষ গোমরা তো আগে করে এসেছে, অসংখ্য মানুষকে, তারা হাজার হাজার মানুষ কবরে চলে গেছে এদের গান শুনতে শুনতে। এখনো পর্যন্ত এরা এখন গানের মজলিসে মুসলমান যেতে চায় না, মুমিন যেতে চায় না। গানে যে মিথ্যা আছে মানুষ তা বুঝে ফেলেছে, যার কারণে একটা পবিত্রতম মজলিস ওয়াজ মাহফিল সেখানেও তারা দখল করার জন্য নামের আগে মাওলানা লাগিয়ে স্টেজে বসে গেছে। আল্লাহ তাআলা এদের থেকে জাতিকে হেফাজত করুন, এদের থেকে জাতিকে হেফাজত করুন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা যে ইয়া আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, এবং এই সমস্ত বক্তা, এই সমস্ত ব্যক্তিদের থেকে, এই সমস্ত গোমরাদের থেকে, এই সমস্ত জাহেলদের থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।